हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। সবাই একসাথে বলো হর হর মহাদেব। জানি না আসল কারণ কাল ভৈরবকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আওয়াজটা ইকো হচ্ছে, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি আমার হেলমেট কোথায়? টুপি পেয়েছি, হেলমেট যার সাথে মানে হাজারো হাজারো সংখ্যক লোক কিন্তু এখানে তর্পণ করতে আসে। কিন্তু তো এই জায়গাটায় মহলার দিনে আসলে কিন্তু তোমরা দারুণ একটা স্বাদ পাবে। মন্দিরের ইতিহাস কিন্তু অনেক পুরনো। এমনি ইকো হচ্ছে, মহাদেবের কাছে পৌঁছে যাচ্ছে কিন্তু আমার আওয়াজ। সোজা গেলে কিন্তু একটা ঘাট আছে। টুপিটা ভুলে গেছি, টুপিটা ভুলে গেছি। তৃতীয় মন্দিরের দিকে যাওয়া যায়। তৃতীয় মন্দির, এখানে একজন পুজো করছে, তাকে ডিস্টার্ব করলাম না। কেন 12 মন্দির ঘাট বলা হয় সেটা তোমাদের দেখালাম আমি। এখানে মাথার উপর যে গাছটা পুরো আকাশটাকে ঢেকে রেখেছে, পুরো আকাশটাকে। বন্ধুরা জাস্ট দেখো, আমি যখন লাস্ট টাইম এখানে এসেছিলাম, মানে এই সিঁড়িগুলো দেখছো না, এর থেকে 3 ডবল সিঁড়ি কিন্তু নিচে নেমে যেতে হতো, তারপরে কিন্তু গঙ্গার জল ছোঁয়া যেত। বন্ধুরা বেরিয়ে পড়লাম, কিন্তু আজকে যাচ্ছি আমরা গঙ্গার ঘাটে। কোন ঘাটে যাবো তার আগেও তোমাদের দেখিয়েছি। আমার শর্টস ক্লিপ যদি তোমরা দেখে থাকো তোমরা অবশ্যই দেখতে পারবে সেই ভিডিওগুলো কোথায় করা হয়েছে। তাও তোমাদের আমি জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি। এখন বলছি না, ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। তোমরা গেস করলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো তোমাদের রায়। তো বন্ধুরা অবশেষে এত গ্রাম, এত বাঁশবাগান পেরিয়ে মেন রোডে কিন্তু আমরা চলে আসলাম। কিন্তু এবার তোমরা যেই মেন রোডের ভিডিওটা দেখছো সেটা কিন্তু যশোর রোড, কিন্তু যশোর রোড বলবো না, এটা সোদপুর রোড। মানে যশোর রোড থেকে বেরিয়ে সোদপুর রোড কানেক্ট হয়েছে। আর এটা কিন্তু আমরা সোদপুর রোডের দিকে যাচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, 12 ঘাটের মন্দিরে যাচ্ছি, ঠিক আছে। 12টা শিব মন্দির সেখানে রয়েছে, সেই ভিডিও তোমরা আগেও দেখেছো। ডিসকাস করবো এই নিয়ে মন্দিরে গিয়ে। জাস্ট বলে রাখছি আমি কোথায় যাচ্ছি, 12 ঘাটের মন্দিরে যাচ্ছি। আর খুব ভালো লাগবে, আশা করি ফুল ভিডিওটা দেখো। আর স্কিপ করে কিন্তু একদমই দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কতটা সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি বা কতটা সুন্দর পরিবেশ। এই রোদের মধ্যে দিয়ে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। এই এফোর্টের জন্য একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগবে। চলো। আর এই রাস্তায় বেশি ভিডিও করবো না, কেমন না রাস্তাঘাটের আওয়াজের জন্য, গাড়ির আওয়াজের জন্য কিন্তু আমার ভয়েস কিছুই তোমরা পাবে না। কিন্তু জাস্ট তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি রাস্তাঘাট কেমন, এটাই। এই দেখো হেলমেট পরে নিয়েছি কিন্তু আর টুপি খোলা যাচ্ছে না, এত রোদ, এত রোদ। দেখছো তো টুপি পরে রয়েছি তাও রোদ লাগছে, পুরো মুখ হয়ে যাচ্ছে, মানে সোয়েটি হয়ে যাচ্ছে। অন্যদিন কালো কালো থাকে কিন্তু মেঘ পুরো নীল সাদা। প্রায় বিটি রোডে পৌঁছে গেছি। বন্ধুরা যদি সোদপুর থেকে আসো তাহলে সোদপুর ব্রিজ ক্রস করার পরে 3 রাস্তা মোড় হবে, ওখান থেকে ডান দিকে নিতে হবে, বিটি রোডে উঠতে হবে। এইবার তোমাদের কিন্তু ফার্স্ট এই বাঁদিকের গলিটা নিতে হবে, কিন্তু ফার্স্ট লেফট টার্ন নিয়ে কিন্তু বাঁদিকে ঢুকে যেতে হবে। দেখো যেমন আমরা ঢুকে গেলাম। রাস্তা কিন্তু খুবই ভালো। তোমরা যদি গাড়ি নিয়ে আসতে চাও, 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসতে চাও তাও পারো। কেউ যদি তোমরা ট্রেনে বাসে ট্রাভেল করে আসছো তাও করতে পারো। এখান থেকে কিন্তু তোমরা টোটো বা অটো পেয়ে যাবে, কিন্তু 3 চাকা পেয়ে যাবে। কিন্তু তাও এই জায়গায় কিন্তু প্যান্ডেল এখনো শুরু হয়ে গেছে, এখনো শুরু। এই যে সোজা গেলে কিন্তু একটা ঘাট আছে, এই সোজা গেলে বন্ধুরা আমরা কিন্তু ওই ঘাটটাতে যাচ্ছি, কেন এই ঘাটে নামার কোনো রকম স্কোপ নেই, আমরা ওই ঘাটটাতেই যাচ্ছি। ওই দেখো গেট, কিন্তু ঢুকে গেলাম।
বন্ধুরা জাস্ট দেখো, আমি যখন লাস্ট টাইম এখানে এসেছিলাম, মানে এই সিঁড়িগুলো দেখছো না, এর থেকে 3 ডবল সিঁড়ি কিন্তু নিচে নেমে যেতে হতো, তারপরে কিন্তু গঙ্গার জল ছোঁয়া যেত। আর এখন দেখো কয়েকটা সিঁড়িতেই পা দিলেই কিন্তু পৌঁছে যাচ্ছি গঙ্গায়। মানে এত বর্ষা হয়েছে এখানে, মানে ওয়েস্ট বেঙ্গলে এত বর্ষা হয়েছে। আর এখন জোয়ারের সময় দেখো, এইসব জায়গা তো জল থাকতোই না সব জায়গা। এই রোদে আর বেশিক্ষণ ভিডিও করা সম্ভবই না। এখন লাল লাল কিন্তু থাম কিন্তু এখানে। এই মন্দিরের ইতিহাস কিন্তু অনেক পুরনো। এই মন্দিরের স্ট্রাকচার দেখে, কালার দেখে তোমরা বুঝতেই পারছো, এই মন্দিরের স্ট্রাকচার দেখে যে মন্দির কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো। তোমরা যেটা ভাবছো বা আমি যেটা ভাবছি তার থেকেও হয়তো অনেক পুরনো। যদি প্রবেশ করো এখান দিয়ে কিন্তু ডাইরেক্ট এসে কিন্তু তারামার একটা মন্দির রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ। এরপরে তোমরা যদি আগে যাও, আগে গেলে মা শীতলা একটা মন্দির রয়েছে। জয় মা, জয় মা, জয় মা। এখানে রয়েছে মা শীতলা মন্দির। যখন যেদিন মহালয় হয় সেদিন এখানে সবাই তর্পণ করতে আসে। আর এই তর্পণের দিনে কিন্তু এই জায়গাটা কিন্তু ভরে যায় কিন্তু। তোমাদের এই মন্দিরগুলো কিন্তু আমি দেখাবো তোমাদের। যেমন আমি ভিডিওতে বলেছি যে বারোঘাটের মন্দির কেন বলা হয় আমি বলে দিচ্ছি। দেখো এই জায়গাটা কিন্তু 6টা মন্দির, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মন্দির। ঠিক কিন্তু ওই সাইডেও কিন্তু 6টা মন্দির রয়েছে। সুতরাং 12টা মন্দির হওয়ার কারণে কিন্তু 12 মন্দির ঘাট এই জায়গাটাকে বলে। মানে 12 মন্দির ঘাট। দেখো একটা ছোট্ট কাঠবিড়ালি কিন্তু নাট খাচ্ছে, বাদাম খাচ্ছে মনে হয়। থাক, ওকে ডিস্টার্ব করবো না। চলো, এই জায়গাটা কেন 12 মন্দির ঘাট বলা হয় সেটা তোমাদের দেখালাম আমি। এখানে পরপর দেখতে পাচ্ছ 6টা মন্দির রয়েছে, আর ওখানে কিন্তু 6টা মন্দির রয়েছে। তোমাদের ঘাটটাও কিন্তু আমি দেখিয়েছি। এবার এই জায়গাটা তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো তোমরা দেখতে পেলে কাল ভৈরব বাবা কিন্তু বেরিয়ে গেল মন্দিরের ভেতর থেকে। জায়গাটা যদি নিজে থেকে চুপচাপ করে বসে এদিক ওদিক দেখা যায় না, মানে একদম শান্ত পরিবেশ। শুধু তোমার আওয়াজটাই তুমি শুধু শুনতে পারবে, আর কারোর আওয়াজ না, এতটাই শান্ত। আমার এরকম জঙ্গলে যেতে খুব ভালো লাগে কিন্তু। মাথার উপর যে গাছটা পুরো আকাশটাকে ঢেকে রেখেছে, পুরো আকাশটাকে। প্রত্যেকটা মন্দিরে একটা করে লাইট রয়েছে, প্রত্যেকটা মন্দিরে কিন্তু একটা করে লাইট রয়েছে।
তো বন্ধুরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা ওই জায়গাটা ছিলাম, কিন্তু এবার চলে আসলাম কিন্তু আমরা এই সাইডটায় চলে আসলাম। এই সাইডটা দেখে দিচ্ছি তোমাদের একবার। জায়গাটা কিন্তু সিমিলার কিন্তু সেমই কিন্তু, বুঝলে? দেখো এখানটাও কিন্তু জঙ্গল, জঙ্গল ঠিক বলবো না, এখানটা গাছ সংরক্ষণ করে রাখা হয়েছে বলতে পারো। কিন্তু দেখো প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বছর পুরনো কিন্তু। প্রচুর মশা, বাপরে বাপ। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পাখি, পায়রা, শালিক পাখি থেকে শুরু করে কাঠবিড়ালি, তো অসংখ্য কাঠবিড়ালি এখানে। 1:30টার মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে, তাহলেই আমরা আরেকটা স্পটে যেতে পারবো। আরেকটা স্পট মানে তোমাদের যেমন কিছুক্ষণ আগে বললাম যে বনগা যাবো আমরা ঘুরতে, কিন্তু তো প্রচুর মশা কামড়াচ্ছে কিন্তু। আর বনগা যাবো ঘুরতে। এই দেখো এখানে একটা কাঠবিড়ালি, কথা বলতে বলতে এমন যে তোমাদের একবার দেখিয়ে দিই। এ দেখো কি খাচ্ছে, দেখতে পাচ্ছ? ওকে ডিস্টার্ব না করে তোমাদের মন্দির প্রাঙ্গণটা একবার ঘুরে দেখাই, কেন এটাকে 12 ঘাটের মন্দির বলা হয়, মানে 12 মন্দির ঘাট বলা হয়, সরি। চলো। हर हर महादेव, हर हर महादेव। चलो हर हर महादेव, सब সবাই একসাথে বলো, সব এক সাথ বলো, हर हर महादेव, हर हर महादेव। চলো। দেখো এই মন্দিরটা কিন্তু বন্ধ রয়েছে না, এই মন্দিরটা বন্ধ নেই, এটা এই সাইড দিয়ে খোলা রয়েছে না। এখন এই মন্দির বন্ধ করে দিয়েছে, দেখো দেখো মন্দির বন্ধ করে দিয়েছে, কেননা পুরোহিত এসে অলরেডি পুজো করা হয়ে গেছে। নর্মাল দিনে কিন্তু টাইম মতন বন্ধ হয়ে যায়। আর দেখো এটা খোলা রয়েছে। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। আমার আওয়াজটা হতে পারে একটু আসছে, শুনতে পাচ্ছ না? শুনতে পারো সবাই মিলে একসাথে বলো, হর হর মহাদেব, হর হর মহাদেব। कमेंट बॉक्स से भरी दो हर हर महादेव बोले। देखो কেমন আওয়াজটা ইকো হচ্ছে, হর হর মহাদেব, হর হর মহাদেব। পুরো আওয়াজটাকে ইকো হচ্ছে, মহাদেবের কাছে পৌঁছে যাচ্ছে কিন্তু আমার আওয়াজ। জয় মহাদেব। দেখো দুটো মন্দির, কিন্তু এই মন্দিরগুলো কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে, ভেতরে যাওয়াটা ঠিক হবে না, তাহলে বাঁশ ঠাস দিয়ে কিন্তু ঘেরা করা রয়েছে। মানে দেখো এত পুরনো মন্দির বাঁচিয়ে রাখা তো আমাদেরই দায়িত্ব না, তো এই জন্য এই মন্দিরকে বাঁচিয়ে রাখার জন্য, এই মন্দিরকে ভালোভাবে রাখার জন্য আবার কিন্তু স্ট্রাকচার ঠিক করা হচ্ছে। কিন্তু এখানে আরেকটা মন্দির, 3টে মন্দির। এরপরে আমরা যাচ্ছি কিন্তু চতুর্থ মন্দিরের দিকে, চতুর্থ মন্দিরে যাওয়া সম্ভব, সুতরাং চলো। দেখো বাবার আরেকটা মন্দির, সবাই বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো এই হচ্ছে আমাদের 5 নম্বর মহাদেবের মন্দির। হর হর মহাদেব, हर हर महादेव, 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 हर हर महादेव। जय महादेव, जय महादेव। এই মন্দিরে ঢুকলে কিন্তু খুব পা সাবধানে, কিন্তু কেননা এখানে স্লিপ করতে পারে। দুধ ঘি দিয়ে অভিষেক করা হয় এই মন্দিরটা কিন্তু তালা দেওয়া। 6টা মন্দির কিন্তু ঘুরে নিলাম, তার মধ্যে 4টে মন্দির কিন্তু খোলা, আর 2টো মন্দির, একটা হচ্ছে শেষের মন্দিরটা বন্ধ। আর আমি যখনই দেখেছি শেষের মন্দিরটা বন্ধ থাকে, আর প্রথম মন্দিরটা তো খোলা থাকে, আপাতত ওটা বন্ধ করে দিয়েছে। আর বেশিরভাগ সময় আমি দেখেছি প্রথম মন্দিরটাতে কিন্তু পুজো করা হয়। চলো তোমাদের ওই দিকের মন্দিরটা, ওইদিকে 6টা মন্দির তোমাদের ঘুরে দেখাচ্ছি, সেমই আছে কিন্তু। দেখো ওই দিকের মন্দিরটা কিন্তু খোলা, অনেকে কিন্তু জব করছে ওখানে। আর পায়ে কিন্তু খুব মশা কামড়েছে, কিন্তু পায়ে অসংখ্য মশা কামড়েছে, খুব জ্বালা করছে, চুলকাচ্ছে খুব। চলো নামি।
এদিক দিয়ে উঠেছিলাম, নন্দী মহারাজ, এদিক দিয়ে উঠিনি, এদিক দিয়ে উঠেছিলাম। এদিক দিয়ে উঠেছিলাম মনে হয়, হ্যাঁ এদিক দিয়ে উঠেছিলাম। এবার চলো আমাদের প্রথম মন্দিরটা ঘুরে দেখাইছে, এদিকের প্রথম মন্দির। বন্ধুরা প্রথম মন্দির কিন্তু বন্ধ করে দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মন্দির। চলো দ্বিতীয় মন্দিরে যাই। দ্বিতীয় মন্দিরের প্রবেশ পথটা কিন্তু এইদিকে, কিন্তু চলো। প্রথম মন্দির কিন্তু ওইটা বন্ধ করে দিয়েছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মন্দির। দেখো প্রদীপ জ্বলছে। মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, জয় মহাদেব, হর হর 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 মহাদেব। চলো তৃতীয় মন্দিরের দিকে যাওয়া যায়। তৃতীয় মন্দিরের প্রবেশ পথ এইদিকে। এখানে একজন পুজো করছে, তাকে ডিস্টার্ব করলাম না। এই মন্দিরে দেখো কাল ভৈরব কিন্তু রয়েছে, কাল ভৈরবকে তোমরা দেখতে পাচ্ছ। পঞ্চম মহাদেবের মন্দির এখানে বন্ধ, কিন্তু তালা দেওয়া। আমি বুঝে পাই না কেন কয়েকটা মন্দির খোলা থাকে, কয়েকটা মন্দির বন্ধ থাকে, জানি না এর আসল কারণ। কাল ভৈরবকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করে কে বেরিয়ে আসলো। জয় মহাদেব, জয় মহাদেব, হর হর 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 মহাদেব। সবাই একসাথে বলো হর হর মহাদেব, কমেন্ট বক্সে কমেন্ট করে ভাসিয়ে দাও হর হর মহাদেব বলে, যারা মহাদেবকে ভালোবাসে তোমরা। দেখো আমি নিচ থেকে কিছুক্ষণ আগে ভিডিও করছিলাম, ওপর থেকে যদি আমি দেখাই গাছপালার সাথে কত সুন্দর লাগছে জায়গাটা। আশেপাশে কিন্তু বাড়িঘর রয়েছে। দেখে নিলাম কাল ভৈরবকে, কিন্তু দেখে নিলাম কাল ভৈরবকে। আশেপাশে কিন্তু শালিক পাখি থেকে শুরু করে ঘুঘু পাখি, তার সাথে সাথে কাঠবিড়ালি কিন্তু ভরে রয়েছে। কারণ যত গাছপালা হবে তত কিন্তু এরকম পশু পাখি দেখা যাবে কিন্তু ছোট ছোট। আর এই জায়গাটা কিন্তু একটাই লাইট জ্বলে, কিন্তু এখানটা দেখতে পাচ্ছ একটাই লাইট জ্বলে কিন্তু। আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু এক একটা করে লাইট লাগানো রয়েছে, যেটা রাত্রে জ্বলে তোমাদের। এই দেখো প্রত্যেকটা মন্দিরে, যদি আমি এই মন্দিরেরও দেখাই, এই মন্দিরেও তোমরা দেখতে পাবে লাইট রয়েছে, সামনের মন্দিরেও লাইট রয়েছে দেখতে পাবে। দেখো লাইট রয়েছে। প্রথম মন্দিরটা কিন্তু বন্ধ করে দিয়েছে, সুতরাং দেখা হবে না। এই এফার্টটার জন্য বন্ধুরা একটাই আশা করবো তোমাদের থেকে, সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা পছন্দ হলে লাইক করে দাও, আর হর হর মহাদেব বলে কমেন্ট বক্সে ভরিয়ে দাও। তো বন্ধুরা ঘোরা কিন্তু মোটামুটি কমপ্লিট, আর যতটা পেরেছি তোমাদের কিন্তু ডিটেলসে ভিডিওটা দেখিয়েছি। আর এখানে যত মন্দির আছে, যত এখানে ঘোরার জায়গা আছে, গঙ্গা ঘাট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু দেখিয়েছি। যদি তোমরা সম্ভব হয় মহালয়ার দিন এসে এই জায়গাটার কিন্তু তোমরা আসল একটা স্বাদ পাবে। কিন্তু যদি মহালয়ার দিন আসো না, মানে দারুণ লাগবে, দারুণ লাগবে। এই জায়গাটা এত ভরে যায়, এত সাজানো হয় না, মানে অনেকে তর্পণ করতে আসে জায়গা জায়গা থেকে, মানে হাজারো হাজারো সংখ্যক লোক কিন্তু এখানে তর্পণ করতে আসে কিন্তু। তো এই জায়গাটায় মহালয়ার দিনে আসলে কিন্তু তোমরা দারুণ একটা স্বাদ পাবে। কিন্তু অন্য যে কোনো সময় আসতে পারো, আলাদা মানে একটা হয় না ক্রাউডেড, আর একটা যারা ক্রাউডেড পছন্দ করে না, ক্রাউড পছন্দ করো না, তারা কিন্তু এই সময়টা মানে অফ সিজনে বা অফ সময় আসলে কিন্তু তোমরা কিন্তু এই স্বাদটা পেতে পারো। কিন্তু দারুণ কিন্তু তোমাদের লাগবে। কিন্তু আমার টুপিটা ভুলে গেছি, টুপিটা ভুলে গেছি। এ দেখো টুপি সব টুপি
এ কি আমার হেলমেট কোথায়? এ কি আমার হেলমেট কোথায়? টুপি পেয়েছি, হেলমেট যার সাথে এসেছিলাম তার হেলমেট কোথায়? না আমি ওইখানটা বসেছিলাম, ওখানে তো হেলমেট নেই, এখানেও হেলমেট নেই। হেলমেটটা কোথায় গেল? মুশকিল হয়ে গেল তো। দেখি কি এখন হেলমেট নিয়ে গেছে কিনা, অলরেডি কি হেলমেট নিয়ে গেছে না নেয়নি, দেখি আগে। আর এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি পছন্দ হয় লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না, এরকম নতুন নতুন ভিডিও আসতেই থাকবে আমার চ্যানেলে। সাথে সাথে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও যে হর হর মহাদেব বলে কিন্তু কমেন্ট করে দিও। কিন্তু তোমাদের মহাদেবের মন্দির কিন্তু ঘুরে দেখালাম, 12 ঘাটের মন্দির কিন্তু ঘুরে দেখালাম, কিন্তু 12 মন্দিরের ঘাট, আমি এটা বারবার ভুল করছি, 12 মন্দিরের ঘাট কিন্তু ঘুরে দেখালাম। এখানে 6টা মন্দির আর ওই দিকে কিন্তু 6টা মন্দির, 6টা 12টা মন্দির কিন্তু ঘুরে দেখালাম। সুতরাং এফার্ট বলবো না, তো একটা ভালো জিনিস দেখালাম, এর জন্য সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, ভিডিওটা লাইক করে নিও। ভিডিওটা এখানেই শেষ করলাম, নতুন একটা ভিডিওর জন্য আমরা সবাই অপেক্ষা করবো, তোমরাও অপেক্ষা করো। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার, জয় হিন্দ।